তোমাদের চোখে জলে পথে যে আমার দাদা পিছু
পালার মান্দার সোলার মঞ্জুস সেখানেও একটি টিপ টিপ করে আলো জ্বলছে, আর সেই মঞ্জুস হইতে বেহুলার কণ্ঠস্বর ভেসে আসছে। সত্যি দাদা, তাই যদি হয় আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাবো, বেহুলাকে আরো উচ্চস্বরে উচ্চ কণ্ঠে ডাকবো, বেহুলা দাদা। বেহুলা ওরে তুমি যে রূপে দর্শন করবে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি। তোর এই রূপ দর্শন করার পূর্বে কেন আমাদের মস্তকে বজ্রাঘাত হলো না? কেন আমরা এখনো বেঁচে আছি বল দাদা? বেহুলা হে বলতে পারিস একটি নিশে জেগে থাকতে পারিস নি? একটি নিশের বিনিময়ে যে প্রতিমা প্রতিষ্ঠান না হয়েছে তার বিসর্জন, কিন্তু বলতে পারিস এই তোর মনস আমি বক্ষে ধারণ করে কোথায় চলেছি? দাদা হ্যাঁ আমি যাব দেবপুরে, কিন্তু সেখানে গেলি সেখানে গেলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওরে আলাই দেখেছি ওরে স্বামীকে হারিয়ে তার মধ্যে ভ্রম হয়েছে, ও পাগলে সেজেছে। ওরে জানিস এই ধরার থেকে যে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না, কোনো দিন ফিরে আসে না। বেহুলা দাদা একটি কথা বলবো? বলো দাদা। সাধারণ মানুষের পক্ষে মৃত প্রতিকে ফিরে আনা সম্ভব নয় রে, এই যে তোর মিথ্যা আশা। তাই তো বলছিলাম তোর মৃত্যু স্বামীকে আমাদের পক্ষে তুলে যে আমরা স্কন্ধে ধারণ করে নিয়ে যাবো আমাদের গুঞ্জরিয়ার মহাশ্মশানে, সেখানে তার সৎকার করে তোকে আমরা নিয়ে যাবো আমাদের গৃহমাঝ। না হ্যাঁ রে, ওরে না অমন করে না বলিস রে, আমার স্বামীকে তোদের হস্তে আমি তুলে দিতে পারবো না। ও ফিরে চলো। কি ঘরে ছয় ভাইয়ের লোক লালিব রে। ফিরে চলো, ফিরে চলো বলে যে তোমার যে সীমন্তে সিঁদুর পরিধান করে এসেছি, যে হস্তে শাখা ধারণ করে এসেছি, সেই সিঁদুর শাখা খুলে দিয়ে কি করে যাবি তাই না? সত্যি দাদা। আর সিঁদুরের এবং তোলে ভগিনী রক্ত চন্দনীতে ওই সিঁদুরের বদলে তোকে রক্ত চন্দন দেব। রক্ত চন্দন আর কি করবো জানো? কি করবি রে? সোনার পুতুল কিনে দেব
পারিস রে, চল। আমি জানি দাদা, ছোট থেকে বড় হয়েছি তোদের কাছে, জীবনে আমি যা চেয়েছি তোদের কাছে সবকিছু পেয়েছি। চাইলেও আজ আমার এই স্বামীর বদলে স্বর্ণ পুতুল কিনে দিবি, কিন্তু বলতে পারিস দাদা, হ্যাঁ, ওই স্বর্ণ পুতুলকে আমাকে একবারের জন্য বেহুলা বলে ডাকবে? না। সে মানুষটার আশায় আমি এই সাগরে জলে ভেসে যাচ্ছি। ভেবেছিলাম তাকে যদি আমি দেবতা নগরে গিয়ে পৌঁছতে পারি আমি তাকে ফিরে পাবো। সে আমায় সব সময়ের জন্য সুখ দুঃখের কথা বলবে, আমায় বেহুলা বেহুলা বলে না। হে বেহুলা, না না না, আমি আর মায়ের কাছে ফিরে যেতে না পারবো না 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 না, অমন করে না করিস রে, অনেক জানি। একটি নিচের বিনিময়ে আজ সবাইকে বলে ভুলে গেছি, এত তোর ভক্তি এই তোর মৃত্যু স্বামীটার মতি। বেহুলা, তবে কি সত্যি সত্যি আজকে তুই আমাদের সাথে যাবি না রে? আমি আর যাবো না দাদা। চেয়ে দেখ, তোকে অষ্টমঙ্গলা আনতে যাবো বলে মা সারাটি ঋষি জেগে জেগে মেশিনের ভাড়খানা সাজিয়ে দিয়েছে। তোর বদল খানা দেখে মনে হচ্ছে তুই কতদিন ধরে কিছু খাস নি। তুই যখন যাবি না, আয় না এই মিষ্টান্ন তোর বদলে তুলে দেব, আর তুই সেবা নেবে। আয়। মায়ের মন্ত্র রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে চলে এসেছে বলে, আমি মিষ্টান্ন খেতে ভালোবাসি বলে মা সারা নিশ্চিত জেগে আমার জন্য সুন্দর করে মেলনির ভাঁড় সাজিয়ে দিয়েছে। দাদা, একটি কথা বলবো? বল না। আমি যে ওই মায়ের দোয়া মেলনি খেতে পারবো না রে। এই কি বলছি, আজ মায়ের দাওয়া মেলানি খেতে পারবি না? না দাদা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসার পূর্বে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না আমি স্বামীর প্রাণ ফিরে পাবো আমি অন্য জল গ্রহণ করবো না। কি বলছিস বেহুলা? শেষ পর্যন্ত তুই এই মায়ের দোয়া মেলনুকে ফিরিয়ে দিতে চাইছিস? বা বেহুলা বা, আজ আমি তোর কথা শুনে অবাক হয়ে গেলাম রে। যে মায়ের গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি, যে মায়ের বক্ষসুধা পান করে তুই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছিস, যে মায়ের স্নেহ মায়া মমতায় তুই এত বড় হয়েছিস, আর আজকে তুই মায়ের দেওয়া মেলনিকে ফিরে দিলি। বাহ! কিন্তু আমি তোর দাদা, আজ আমি তোর দাদা হয়ে তোকে অভিশাপ করবো বেহুলা। দাদা, দেবতাপুরে গিয়ে তুই তোর স্বামীকে যদি তুই ফিরেও পাস, কিন্তু এই অন্যের জন্য একদিন তুই যোগিনী সাজবি। যে দুঃখে সাগরে বইছে তাকে নাকি তুই অভিশাপ করছিস? দাদাই আমি তাকে অভিশাপ করতে চাইনি দাদা, আমি তাকে অভিশাপ করতে চাইনি, কিন্তু কেন যেন আমার মুখ থেকে বেরিয়ে গেল। সে পর পরে পরকে তুমি যতই আপন ভেবে নাও, সে কখনো আপন হয় না। কিন্তু বেহুলা, তাহলে তুই যাবি না? আমি আর যাবো না দাদা। বেশ, আর তোকে বাধা দেব না, আর তোকে বাধা দিব না, কিন্তু বেহুলা বলতে পারিস এই মায়ের দেওয়া মেলানি ভান আমরা কি করব? কেন দাদা? এই চাপা বৃক্ষ রয়েছে, হ্যাঁ, তার নিচে সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দেব। যতদিন আমি না ফিরে আসবো, হ্যাঁ, আমি কথা দিলাম দাদা, ওই মায়ের দেওয়া মেলনি আমার অপেক্ষা করবে। একে বলছিস? সেদিন স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো, সেদিন আমরা দুজনে ওই মায়ের দেওয়া মেলনি খেয়ে মায়ের সঙ্গে দেখা করতে যাব। বেশ বেহুলা, আর তোকে বাধা দিব না রে। যা তুই ওই দেবতা নগরে যা, ওই
ওই দেবতা নগরে গিয়ে প্রতিদিন দেবতার কাছে বিচার প্রার্থী হয়ে বলবি এমন কি অপরাধে তোর স্বামীকে কেড়ে নিয়েছে, এমন কি অপরাধে। দাদা, আমি তোকে অভিশাপ করেছি না রে। কিন্তু জানিস বোন, তুই তো আর গৃহবাজে ফিরে যাবি না। কিন্তু জানিস বারবার যেন তোর কথা মনে পড়বে রে। আমার কথা মনে পড়বে? হ্যাঁ রে, কেন দাদা? তোর দাদাটাকে যেন আমাদের তাপিত হৃদয়খানা শীতল হয়ে যেত। কিন্তু আজ থেকে দাদাটাকে বড় কাঙ্গাল হয়ে গেলাম। কিন্তু মনে পড়ে তোর সেই দিনের কথা। কোন দিন? যেদিন আমাদের এই কপালে ফোঁটা দিতিস দাদা, আজ থেকে মুছে গেল ভগ্নি, জানি না তুই ফিরে আসবি কিনা। আজ থেকে আমাদের কপালের ফোঁটা মুছে গেল, মুছে গেল। না দাদা না, সেদিনকে আমি মুছে দিতে দেব না। তাহলে কারণ যেদিন ভাই বোনার দিন আসে সেদিন আমি সকাল থেকে না খেয়ে থাকে মাকে বলে, মা আমাকে সবকিছু দ্রব্য এনে দাও না, আমি দাদাদেরকে ফটো দেব। শুধু সেদিনের মনে পড়ে যায়, আমি যদি না ফিরে আসি তোদেরকে কে ফটো দেবে রে? সত্যি বলেছিস ভগ্নি। না দাদা, আজকে যখন আমি বিদায় নিয়ে তোদের কাছ থেকে চলেই যাব, যদিও সেই দিন নয় তবুও তোদের কপালে ফোঁটা দিয়ে শেষে বিদায় নিয়ে যাব। কিন্তু কি করে ফোঁটা দিবি বোন? তুই তো আমাদেরকে স্পর্শ করতে পারবি না। দাদা, মন থেকে যদি চাই আমি, এই যে তোরা দাঁড়িয়ে রয়েছিস তোদের ছায়াগুলো এই জলের মধ্যে পড়ে রয়েছে, হ্যাঁ, এ আমার ছোটদাই, এ আমার বড়দা, আমি সেগুলোকেই ফোঁটা দিয়ে বিদায় নিয়ে যাবো। ওরে একটু বস না আমার জন্মকে তোরা। জানিস দাদা, বেহুলা, সেদিন যখন এভাবে তোরা বসে থাকতিস, মামাই শিখিয়ে দিত, বল বেহুলা বল, যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আর আমি দেই আমার ভাইকে ফোঁটা। দাদার কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার।
তোমাদের চোখে জলে পথে যে আমার দাদা পিছু বেহুলা বেহুলা তোমাদের চোখে জলে পথে যে আমার পিছু ওরে হাই রে আমার কারণে বিধি ছিল কপালে ওরে হাই রে আমার কারণে বিধি ছিল কপালে তোমাদের চোখে জলে আমার পিছু চোখে জলে পথে পিছু চলে গেল। হ্যাঁ হতভাগী যেন কাঁদতে কাঁদতে ভেলার উপরে ভাসতে ভাসতে চলে গেল। ঠিক বলেছিস ভাই, দেখতে দেখতে যেন বেহুলার ভেলাখানা অদৃশ্য হয়ে গেল দাদা। সত্যি বলেছিস। তাই তো আজ আমি অদূর থেকেও তাকে আশীর্বাদ করবো। যা বেহুলা যা, তুই যে আশা নিয়ে সাগরের জন্য ভেসে যাচ্ছিস, ঠাকুর যেন তোর বড় আশা পূর্ণ করে দেয়। ঠাকুর যেন তোর বড় আশা পূর্ণ করে হায় দেয়। আলাই, দেখতে দেখতে বেহুলার মন্দাসখানে যেন উজানের পথে অদৃশ্য হয়ে গেল। ওরে চল না একটু সামনে গিয়ে গিয়ে দেখবো বেশ, বেহুলা। নমস্কার, আপনারা এতক্ষণে